বিসমিল্লাহির রহমানির রহিম। পিএইচপি বেসিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে কি করবেন, জ্যামটা কন্ট্রোল প্যানেল থেকে চালু করে নেবেন। আমারটা চালু করা আছে, তারপর বলতেছে দেখেন অ্যাপাচি মাইস্কুলটা স্টার্ট করে নেবেন। দুইটা স্টার্ট করার পর স্টার্ট স্টার্ট করবেন। আমারটা চালু করা ছিল, আগের একটা ক্লোজ করে দেয়। এখন দেখেন সির মধ্যে ঢুকবেন, জ্যাম্পের মধ্যে htdocs এর মধ্যে আমাদের ফাইল আছে পিএইচপির মধ্যে। আজকে যেহেতু পার্ট 5, আজকে একটা ফোল্ডার নেই, পার্ট 6। যেহেতু আগের ক্লাসটার সাথে আজকের অনেক কিছু রিলেটেড, সেহেতু আগের ফোল্ডারটা কপি করে নেই। দেখেন আগে কি শিখছিলাম, অনেকগুলো ফাংশন একসাথে কিভাবে কল করা যায় সেটা শিখছিলাম আগের দিন। আজকে শিখবো অনেকগুলো ফাংশন আর অনেকগুলো আর্গুমেন্ট একসাথে কিভাবে কল করা যায়। অনেকগুলো ফাংশন একসাথে কেমনে কল করছিলাম, চারটা ফাংশন বানাইছিলাম। যে ফাংশনটা মানে শো করাইতে চাই, সেই ফাংশনটা কি করছি, সেই ফাংশনটা ইকো করছে, আর বাকি তিনটা ফাংশন কি করছে, রিটার্ন করছে। এবং এই ফোর ফাংশনের সাথে কি করছে, থ্রি ফাংশনটা কি করছে, জোড়া লাগাইছি। আর টু ফাংশনটার সাথে কি করছে, এই টু ফাংশন জোড়া লাগাইছি। ওয়ানের সাথে ওয়ান ফাংশনটা ওয়ান ফাংশনের সাথে জোড়া লাগাইছি। এভাবে একটার সাথে একটা রিলেটেড করে আমরা অনেকগুলো ফাংশন একসাথে কাজ করাইছি। আজকে দেখেন মানে আর্গুমেন্ট কিভাবে কাজ করে। অনেকগুলো আর্গুমেন্ট, ধরেন দুইটা আর্গুমেন্ট নিলাম এখানে। এখানে ধরেন দুইটা প্যারামিটার নিলাম। দুইটা প্যারামিটার কেমনে বানাই দেখেন। এখানে প্যারামিটার ধরেন একটা নাম দিলাম গুড, আরেকটা নাম দিলাম ধরেন বেস্ট। দুইটা আমরা চাচ্ছি যে এই জিনিসটা ফাংশনের মাধ্যমে শো করা। দেখেন কেমনে শো করায়, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার। বুঝছেন প্যারামিটার কি জিনিস? কোন ফাংশনের ভিতর যদি আপনি স্ট্রিং এর মধ্যে কিছু লেখেন, সেটা হবে প্যারামিটার। এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার। দেখেন দুইটা প্যারামিটার আছে। এখন এখন এই দুইটা প্যারামিটার দেওয়ার জন্য আমাদের দুইটা আর্গুমেন্ট তৈরি করতে হবে যদি প্যারামিটার গুলো শো করাইতে চাই। দেখেন কিভাবে আর্গুমেন্ট তৈরি করা তো আমরা পারি, আগে শিখছি। যারা প্র্যাকটিস করবেন তাদের কাছে এই জিনিসগুলো সহজ মনে হবে। দুইটা আর্গুমেন্ট বানাই, নাম্বার ওয়ান আর কি দুইটা, নাম্বার ওয়ান নাম্বার টু। দুইটা কি বানালাম, আর্গুমেন্ট বানাইলাম। দেখেন এই দুইটা আর্গুমেন্ট এখন কি করতে হবে, এখানে জোড়া লাগাইতে হবে, ইকো করতে হবে। আমি কি বলছিলাম, এটা হিট করে কই গিয়ে এখানে, এটা হিট করে কই গিয়ে এই ইকোতে হিট করে। আমাদের কি করতে হবে দেখেন, কন্ট্রোল সি, এটা জোড়া লাগাবো প্লাস এটাও জোড়া লাগাবো। দুইটা আর্গুমেন্ট যেহেতু আমরা একসাথে কাজ করে যাচ্ছি। দেখেন আমাদের কি এটা কি পার্ট 6 না, আজকেরটা কি পার্ট 6। দেখছেন গুড বেস্ট চলে আসলো। একটু স্পেস দিই তাহলে বুঝতে পারবেন। এখানে একটু স্পেস দিই, এখানে একটু স্পেস দিই, মোটামুটি বুঝতে পারবেন। দেখছেন গুড বেস্ট চলে আসলো কই, এখানে একটু বিয়ার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখছেন গুড বেস্ট চলে আসলো না, কার মাধ্যমে জিনিসটা আসলাম, আর্গুমেন্টের মাধ্যমে। দেখছেন প্রথমে কি করছি, দুইটা প্যারামিটার তৈরি করছি। দুটো প্যারামিটার, তারপরে দুইটা প্যারামিটারে কি করছি, ফাংশনের মধ্যে দুইটা আর্গুমেন্ট তৈরি করছি। আর্গুমেন্টটা আবার ইকো করছি। এই যে ইকো মানে এই দুইটা আর্গুমেন্ট সেম থাকা লাগবে। এখানে আমরা যেটা ইচ্ছে সেটা খুশি লেখেন, কোনো সমস্যা নাই। এইটা হিট করছে কই, এখানে। এটা হিট করছে কই, এখানে। এটা হিট করার কারণে ইকো করছে কি, নাম্বার আর নাম্বার টু। নাম্বার আর নাম্বার টু কয়টা প্যারামিটার আছে, গুড আর বেস্ট। আমরা চাচ্ছি এগুলাতেও যেন শো করে, এরকম অনেকগুলো আর্গুমেন্ট দেবো, এগুলোর মাধ্যমে যেন শো করে। দেখেন কেমনি শো করে। এখানে একটা ভেরিয়েবল নেন নাম্বার থ্রি নামে একটা আর্গুমেন্ট নিলাম। এখন কি বলছে, এটাকে কি করতে হবে আপনাকে, এটা শুধু জোড়া লাগাতে হবে। এটার সাথে জোড়া লাগালেন। এখন দেখেন আমরা চাচ্ছি থ্রি ফাংশনের মধ্যে কিছু শো করাক। থ্রি ফাংশন কই আছে দেখেন তো, থ্রি ফাংশন এখানে। ফাংশনের ভিতরে একটা প্যারামিটার দেয়, ধরেন প্যারামিটার নাম শো। প্যারামিটার নিলাম একটা কি শো। দেখেন এটা এখন শো করবে কই, এখানে শো করবে।
দেখছেন শো চলে আসছে, শো চলে আসছে। এখন আমরা কি করবো, এখানে একটা বিয়ার দেই, তাহলে জিনিসটা দেখেন নিচে চলে আসবে শো। কার মাধ্যমে করলাম জিনিসটা দেখেন, একটা আর্গুমেন্ট নিচ্ছি, আর্গুমেন্টটা এখানে অ্যাড করছি, আবার একটা প্যারামিটার নিচ্ছি এই যে ফাংশনে, এইটা হিট করবে কই, এটা হিট করবে এখানে, এটা হিট করবে কই, এই যে এখানে, মানে এইটা এই প্যারামিটার হিট করবে এখানে এই ফাংশনের মধ্যে, এই ফাংশনটা ফির ইকো ইকো করবে কার, এই নাম্বার 3টা ইকো করে দেবে। এখন দেখেন আমরা যদি এখানে একইভাবে ধরেন আরেকটা আর্গুমেন্ট নিলাম নাম্বার 4, এটা কি করব, এটা কই বসাবো, এটা বসাবো এই জায়গায়। আবার এখানে কি না না ফাংশনের মধ্যে ধরেন কিছু লিখবেন, এখানে কি ধরেন, এখানে ধরেন ফাংশনের ভিতরে টু নামে একটা কোনো কিছু লিখবেন, দেখেন কিভাবে কল করে। এখানে বিয়ারতে জিনিসটা আমরা নিচে নিচে শো করে, নিচে নিচে শো করবো, দেখছি টু চলে আসলো, কার মাধ্যমে করতেছে, এটা আর্গুমেন্টের মাধ্যমে করতেছে, এই যে এই আর্গুমেন্টের মাধ্যমে এটা একসাথে শো করাতে চাচ্ছি। এখন দেখেন আমরা চাচ্ছি এইটা দিয়েও কিছু জন্য শো করে, তাহলে কি একটা আর্গুমেন্ট বানান নাম্বার 5, আর্গুমেন্টের কি করবেন, এটার সাথে কি করবেন, জোড়া লাগাবেন, জোড়া লাগান। তখন এখানে কিছু লেখেন অন ফাংশনের মধ্যে, এখানে যেটা লিখবেন সেটাই তো শো করবে ওখানে, এই যে ফাংশনের মধ্যে এখানে ধরেন অ্যাড লেখেন, অ্যাড, দেখেন কোথায় শো করে জিনিসটা, অ্যাড শো করছে দেখছেন, অ্যাড, এই যে অ্যাড শো করছে, কার মাধ্যমে করছে জিনিসটা দেখেন, জিনিসটা করলাম কার মাধ্যমে, এই যে ফাংশনের মধ্যে যেটা লিখছে সেখানে ওটা অ্যাড হয়েছে। এরকম করে আপনি চাচ্ছেন অনেকগুলো ফাংশন একসাথে কাজ করবেন, অনেকগুলো আর্গুমেন্ট একসাথে লিখে লিখে কাজ করবেন, তার তখন আপনারা এইভাবে কাজ, মানে এইভাবে কাজ করতে পারেন। প্রথমে কি করছে দেখেন, প্রথমে ধরেন এই দুইটা প্যারামিটার আমরা আমাদের ওয়েবসাইটে শো করাতে চাচ্ছি, প্রথমে কি করছে দুইটা প্যারামিটার তৈরি করছে, দুইটা প্যারামিটার তৈরি করার জন্য কি করছে দুইটা আর্গুমেন্ট তৈরি করছে, দুইটা আর্গুমেন্ট আবার এটা কি দুইটা আর্গুমেন্টকে, এই দুইটা আর্গুমেন্টকে সেম ভাবে এখানে জোড়া লাগান, তাহলে কি করবে ইকো করবে এই দুইটা আর্গুমেন্ট, এই একটা প্যারামিটার একটা প্যারামিটার ইকো করবে। তারপর দেখেন সেম সেম রুলস, এখানে ধরেন একটা একটা প্যারামিটার আপনি লিখছেন, তাহলে কি করবো আমরা একটা আর্গুমেন্ট তৈরি করছি, এই একটা আর্গুমেন্টের কি করছে তাই এটার সাথে জোড়া লাগাইছি, এটার সাথে জোড়া লাগার কারণে আমরা এই জিনিসটা শো করবে। আবার দেখেন এবার আমরা একটা দেখেন এখানে কিন্তু একটা একটা নিয়ে ধরেন আমরা একটা শো করাবো, কোনো একটা ফাংশনে ধরেন একটা জিনিস শো করাবো, তাহলে কি দেখেন এটা হিট করছে কই এখানে, এটা হিট করছে কই এখানে। আবার ধরেন এই আমরা টু ফাংশনের মধ্যে একটা জিনিস শো করাতে চাচ্ছি, তাহলে কি টুর মধ্যে একটা প্যারামিটার লেখেন, একটা প্যারামিটার লেখার কারণে একটা আর্গুমেন্ট তৈরি করলাম, একটা আর্গুমেন্ট তৈরি করার কারণে একটা আর্গুমেন্ট অ্যাড করে দিলাম, তাহলে এই একটা এই জিনিসটা শো করবে টু। আবার ধরেন এর ভিতরে একটা জিনিস এখানে যখন দুইটা জিনিস শো করাতে চান, ধরেন দুইটা জিনিস শো করাবেন, তো দুইটা প্যারামিটার দেন অ্যাড এবং আপনার ধরেন সাম, দুইটা জিনিস ধরেন দুইটা প্যারামিটার নিলেন, তাহলে এখানে দুইটা প্যারামিটার নেন, দুইটা আর্গুমেন্ট নেন নাম্বার 6, এখন এই যে এই আর্গুমেন্টে সেম ভাবে আপনি এখানে কল করে দেন, এখানে কল করে জোড়া লাগিয়ে দেন, এইখানে জোড়া লাগিয়ে দেন, এখানে জোড়া লাগিয়ে দেন, তাহলে দেখেন এই অ্যাডও করবে সামও শো করবে, যত খুশি ইচ্ছা আপনি করতে পারবেন। এই দেখছেন অ্যাড সাম দুইটাই শো করছে, অ্যাড সাম দুইটাই শো করছে। আমরা কার মাধ্যমে করছে, এটা আর্গুমেন্টের মাধ্যমে, এই দুইটা হিট করছে কোথায় গিয়ে, এই যে এই দুইটা আর্গুমেন্ট, এই দুইটা ফির আমরা অ্যাড করে দেওয়ার কারণে জিনিসটা রিটার্ন হয়েছে। বুঝছেন আর্গুমেন্ট আর প্যারামিটার অনেকগুলো ফাংশন একসাথে অ্যাড করে কিভাবে, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে জিনিসগুলো অনেক সহজ হবে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম।